আমি যদি জেনে শুনে অসত্য মিথ্যার সাথে নিজেকে যুক্ত করি, এই কারবালা ঘটনার পরে থেকে মুসলমানদের চিন্তা চেতনা দিয়ে, জগৎবাসীকে চিন্তা চেতনা দিয়ে ভাগ করা হয়েছে, কারা হুসাইনের আর কারা ইয়াজিদের। এটাই হলো আমাদের কারবালার আদর্শ। প্রতি মুহূর্তেই আমাদের মস্তিষ্কে এগুলো কিন্তু এসে দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্ব মানে কি? যুদ্ধ লাগায়। মিথ্যারটা কার অংশে? ইয়াজিদের অংশে। আর সত্যটা কার অংশে? হুসাইনের অংশে। ন্যায়টা কার অংশে? অন্যায়টা কার অংশে? ইয়াজিদের অংশে। এখন এই পার্থক্যটা আমরা যদি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের মস্তিষ্কের মধ্যে এটা নিয়ে কারবালা ঘটিয়ে আমি যদি টিকে থাকতে পারি, তাহলে আমি কার দলের? হুসাইনের দলের। হুসাইনি মুসলমান। দুঃখের বিষয়, আমরা মুসলমানদের মধ্যে এই অন্যায় বোধ বেড়ে গেছে, ন্যায় বোধ কমে গেছে, সত্য বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা জেগে উঠেছে মুসলমানদের মধ্যে। অন্য কোন জাতির মধ্যে এমনটি নেই। যায় দেখেন, ইউরোপ আমেরিকায় যান, সুইডেনে আমাদের এক কলিগ থাকে। আমার বললো, স্যার আসেন, এরা মিথ্যা জানে না, পুলিশের ঘুষ খায়, এরা বুঝেই না, ঘুষ কারাই বলে জানে না। আর আমরা কি করি দেখছেন। দক্ষিণ কোরিয়ায় অনেক লোক আমাদের আছে, আমাদের সব ছোটরা ট্রেনিং দিতে গিয়েছিল 1.5 মাস। কে বললো, আব্বা আমাদের লাগেজ নিয়ে গেছে, 9 জন গেছে, এরা তারা রিসিভ করছে। ওরা আমাদের বলতেছে, কিপ ইউর লাগেজ হিয়ার। রাস্তায় করিডোর আছে, রাস্তায় এখন ফিরে যেতে বলে। এরা বলছে, নো নো, ইট উইল বি স্টলেন, ইট উইল বি স্টলেন। চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। নো নো, নান উইল টাচ, নান উইল টাচ, কেউ স্পর্শ করবে না। আমাদের ইচ্ছার বিরুদ্ধে রেখে আমরা গেলাম। 5 স্টার হোটেলে নিয়ে গেল, গোসল করাইলো, খাওয়াইলো, রেস্ট নেওয়া হলো। 4.5 ঘন্টা পরে আমরা আসলাম। মনে করছি এলে শেষ। যাই দেখি আশেপাশে যাচ্ছে নিয়ে গেছে, আমাদেরগুলো অমনি আছে, যার যার তার তারটা। আমার বললো কি, আব্বা আমরা কোন মুসলমান হইলাম? কি হয়েছে? এই ঘটনা আমাদের ঢাকা শহরে তো ইমুরে চাইলে নিয়ে জায়গা।